প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির দ্বিতীয় যে অংশ, সেটা হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা। আমরা আজকে বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রার পরিচিতি সম্পর্কে জানবো। বুলিয়ান পরিচিতি, বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা এই সম্পর্কে জানবো। তো বুলিয়ান অ্যালজেব্রাটা কি এবং এর পরিচিতি সম্পর্কে আমরা জানবো। এই বুলিয়ান অ্যালজেব্রাটায় জর্জ বুল 1847 সালে, বুলিয়ান অ্যালজেব্রায় জর্জ বুল 1847 সালে তার দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালাইস অফ লজিক, মানে জর্জ বুল 1847 সালে তার একটা গ্রন্থ আছে, বিখ্যাত গ্রন্থ, সেটা হচ্ছে দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালাইস অফ লজিক। এখানে প্রথম বুলিয়ান অ্যালজেব্রা কথাটি সে ব্যবহার করে বা পরিচিতি লাভ করে, বা এটা তাহলে কি বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে যে 1847 সালে জর্জ বুল তার দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালাইস অফ লজিক গ্রন্থটার নাম কি? গ্রন্থটার নাম হচ্ছে দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালাইস অফ লজিক। দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালাইস অফ লজিক গ্রন্থে বুলিয়ান অ্যালজেব্রা কথাটি প্রথম সে ব্যবহৃত করে। বুলিয়ান অ্যালজেব্রার প্রথম কথাটি সে ব্যবহৃত করে। বুলিয়ান অ্যালজেব্রা তিনটি ধাপ আছে। একটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা। এখন বুলিয়ান অ্যালজেব্রার আমরা মূল কথা সম্পর্কে আলোচনা করব। মূল কথা হচ্ছে কি, বুলিয়ান অ্যালজেব্রার দুইটা অংশ আছে। বুলিয়ান অ্যালজেব্রার দুইটা অংশ আছে। কি বুলিয়ান অ্যালজেব্রার কয়টি অংশ? দুইটি অংশ। একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে কি মিথ্যা। সত্য এবং মিথ্যা, যেটাকে বলে ট্রু এবং ফলস। কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সত্যর ক্ষেত্রে ব্যবহৃত হয় 1, মিথ্যার ক্ষেত্রে 0। সত্যর ক্ষেত্রে আমরা 1 ব্যবহার করি এবং মিথ্যার ক্ষেত্রে 0। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আজকের বেসিক ক্লাসটা করলে, বেসিক যে ধারণাটা, তাহলে আপনার বুলিয়ান অ্যালজেব্রার যে কিছু বেসিক তথ্য, যেগুলো থেকে আপনার এমসিকিউ বা আপনার হচ্ছে ক নাম্বার প্রশ্ন আসতে পারে। তো আজকের ক্লাসটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ক্লাসটা সবার ভালো লাগবে। তো 1847 সালে জর্জ বুল বুলিয়ান যে অ্যালজেব্রা কথাটি, এটি প্রথম ব্যবহৃত করে কোন গ্রন্থে? দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালাইস অফ লজিক। বুলিয়ান অ্যালজেব্রার দুইটি মূল অংশ আছে। বা দুইটি গাণিতিক যেমন থাকে ঋণাত্মক বা ধনাত্মক, এখানে আছে দুইটি অংশ। এটাকে আমরা বলবো সত্য বা মিথ্যা। সত্য বা মিথ্যা বুলিয়ান অ্যালজেব্রায় প্রকাশ করা হয় কি 0 এবং 1 দিয়ে। 0 এবং 1 দিয়ে। বুলিয়ান অ্যালজেব্রার তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে। বুলিয়ান অ্যালজেব্রার তিনটি মৌলিক গুণ রয়েছে। বুলিয়ান অ্যালজেব্রার তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে। ক্রিয়া কেমন? 1 নম্বরে হচ্ছে বুলিয়ান যোগ ক্রিয়া, 2 নম্বরে হচ্ছে
বুলিয়ান বিয়োগ ক্রিয়া, 3 নম্বর আছে বুলিয়ান পরিপূরক ক্রিয়া। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা আছে 3টা ক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে বুলিয়ান যোগ ক্রিয়া, বুলিয়ান বিয়োগ ক্রিয়া এবং বুলিয়ান হচ্ছে পরিপূরক ক্রিয়া। এটাকে বলা হয়, এই যে ক্রিয়াগুলো আছে ক্রিয়াগুলোকে প্রকাশ করা হয় কি দিয়ে? ক্রিয়াগুলো প্রকাশ করা হয় যোগকে হচ্ছে অর গেট, বিয়োগকে হচ্ছে এন্ড গেট এবং পরিপূরক হচ্ছে নর গেট। 3টাকে দিয়ে কি দিয়ে প্রকাশ করা হয়? একটা আছে অর গেট, একটা আছে নর গেট বা নর গেট বা আছে কি নট গেট। এই 3টা দিয়ে প্রকাশ করা হয়। এখন হচ্ছে এগুলোর চিহ্ন হচ্ছে এগুলো ভগ্নাংশ বা ঋণাত্মক বা বর্গকৃত করার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেই চিহ্নগুলো মানে এই যে এগুলো আছে, এগুলো যে ঋণাত্মক ভগ্নাংশ বা যে গাণিতিক তথ্যগুলো চিহ্নগুলোর জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য? অর গেটের ক্ষেত্রে আছে এটা, এন্ড গেটের জন্য এটা এবং নর গেটের জন্য আছে এটা। এই 3টা চিহ্ন ব্যবহার করা হয়, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা এটুক পর্যন্ত বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, বুলিয়ান অ্যালজেব্রা সংক্ষিপ্ত পরিচিত। বুলিয়ান অ্যালজেব্রা কে 1847 সালে জর্জ বুল, তার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, এখানে প্রথম বুলিয়ান অ্যালজেব্রা কথাটি ব্যবহৃত হয়। বুলিয়ান অ্যালজেব্রাটির 2টি অংশ রয়েছে, একটা হচ্ছে সত্য এবং মিথ্যা, যেটা আমরা গাণিতিক ভাষা বলি ঋণাত্মক এবং ধনাত্মক। তো সত্য যেটা আছে ধনাত্মক সেটাকে আমরা 1 দ্বারা প্রকাশ করি, আর যেটা ঋণাত্মক বা মিথ্যা সেটাকে আমরা 0 দ্বারা প্রকাশ করি। বুলিয়ান অ্যালজেব্রার 3টি মৌলিক ক্রিয়া রয়েছে। 3টা কি মৌলিক ক্রিয়া রয়েছে? বুলিয়ান অ্যালজেব্রার 3টা কি মৌলিক ক্রিয়া রয়েছে? একটা হচ্ছে কি বুলিয়ান যোগ ক্রিয়া, বুলিয়ান বিয়োগ ক্রিয়া এবং বুলিয়ান পরিপূরক ক্রিয়া। এই যে যোগ ক্রিয়া, এগুলোকে সংক্ষিপ্ত ভাষায় আমরা যেটা বলি অর গেট, এন্ড গেট এবং নট গেট। তাহলে এটার প্রকাশ কি? অর গেট, এন্ড গেট এবং নর গেট বা নট গেট। এখন এটার একটা সাংকেতিক চিহ্ন আছে। আপনি যখন ম্যাথ করতে যাবেন বা কোনো কিছু করতে যাবেন তখন এই সাংকেতিক চিহ্নগুলো হচ্ছে কি এই যে এগুলাকে বলা হয় কি সাংকেতিক চিহ্ন। এই সাংকেতিক চিহ্নগুলো হচ্ছে যে দেওয়া থাকে, এই সাংকেতিক চিহ্নগুলো দ্বারাই আমরা এটাকে প্রকাশ করি। আপনার হচ্ছে যে আমরা যদি ধরেন এই চিহ্নটা দিয়ে আমরা অর গেট প্রকাশ করব, এই চিহ্নটা দিয়ে আমরা এন্ড গেট প্রকাশ করব, আর এই চিহ্নটা দিয়ে আমরা নট গেট বা নর গেট প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের থিওরি। তো আশা করি আজকের যে বেসিক ক্লাসটা আপনারা অনেক বুঝতে পারছেন, কারণ আজকের বেসিক ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বুলিয়ান অ্যালজেব্রা করার ক্ষেত্রে। কারণ এই যে আপনি বেসিক জিনিসটা জানলেন, এখন পরবর্তীতে যে ক্লাসগুলো হবে এগুলোতে আপনি সহজেই করতে পারবেন। তো আশা করি সবাই এটা নোট ডাউন করে নেবেন। নোট ডাউন করলে কি হয়, আপনার হচ্ছে আপনি শুধু ক্লাস ভিডিও দেখলেন, এখানে আপনার উপকৃততা নাই, কিন্তু আপনি যদি নোট করেন জিনিসটা আপনার মাথায় ক্যাচ করবেন তাড়াতাড়ি। তো অবশ্যই আপনারা ক্লাসটা দেখবেন এবং নোট করবেন, এবং আপনার যে কোনো সমস্যা বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনার কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। সেই সাথে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি পেজে যদি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে যায় এই ভিডিওটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে রয় আইসিটি অ্যান্ড ইকোনমিক্স সলিউশন। সেখানে গেলেই আপনি পেয়ে যাবেন, এবং ওখানে চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে দেন তো ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।